গোটা বিশ্ব মানচিত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে গত ৬-৮ মাসে অনেক কিছু অদল-বদল হয়ে গিয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক যেমন ভালো হয়েছে, কাছাকাছি এসছে, তেমনি আবার অনেক দেশের সঙ্গে অনেক দেশের সম্পর্কের একটা দূরত্ব বেড়ে গিয়েছে। এই মুহূর্তে ৩টে ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই ৩টে ঘটনার সঙ্গে কি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, কি আবর্তিত হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই এশিয়ার মানচিত্রে, সেটাও কিন্তু ভীষণভাবে লক্ষণীয়। তার সঙ্গে জুড়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প তো অবশ্যই। আপনাদেরকে শুরুতে কয়েকটা ছবি একটু দেখাই। দেখুন, ১ নম্বর ছবি এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে বলি যে ওয়াকারুজ্জামান বাংলাদেশের, তিনি সেনাপ্রধান, কোথায় চলে গেলেন? চীনে গেলেন। ঠিকই শুনছেন, তিনি রয়েছেন চীনে। আবার দীর্ঘ ১৩ বছর পর পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাকদার, তিনি এলেন বাংলাদেশে। ছবি নাম্বার ২। এবার আসি ছবি নাম্বার ৩। আমরা জানি যে একটা কথা বিশ্ব কূটনীতিতে ভীষণভাবে পরিচিত ছিল, সেটা হচ্ছে অল ওয়েদার অ্যালাই। কার সঙ্গে? কে না, চীন এবং পাকিস্তান। কিন্তু এর মধ্যে আমেরিকা ঢুকে বাঁধ সেধেছে। কিন্তু তারপর আবার দেখা যাচ্ছে যে চীনের তরফ থেকে প্রতিনিধি আবার চলে গেছেন পাকিস্তানে। এই ঘটনা ১, ২, ৩। আসলে এর মধ্যে অন্তর্নিহিত সত্যিগুলো কি রয়েছে? এগুলো কি একটা অদ্ভুত সমাপতন বলবেন, সময়ের একই সঙ্গে ঘটেছে, হঠাৎই কাকতালীয় বলবেন, নাকি এগুলো ঘটানো হয়েছে? এবং তার সঙ্গে আরও একটা বিষয় ভীষণভাবে প্রাসঙ্গিক, এই মুহূর্তে চীন এবং ভারতের সম্পর্ক অনেকটা কাছাকাছি, কিন্তু সত্যিই কি তাই, নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে? আমরা এই সম্পূর্ণ বিষয়টা সম্পর্কে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় সেনার কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, স্বাগত আপনাকে আজ তাক বাংলায়। এই যে সিনারিওগুলো, ৩টে ছবি এবং তারপরের যে প্রেক্ষিতটা, ভারতের সঙ্গে চীনের সম্পর্ক কিছুটা ভালো হওয়া, কিছুটা কাছাকাছি আসা, এটা কি নেহাতি কাকতালীয় বলবেন এই ৩টে ঘটনা, নাকি ঘটানো হয়েছে? দেখুন, প্রত্যেক দেশ নিজের ইন্টারেস্ট নিয়ে চলে। তো এখন যেহেতু আমরা মার্কিন যুক্তরাষ্ট্র যার কথা বললেন, ডোনাল্ড ট্রাম্পের এই বিভিন্ন রকম কথা, তার সঙ্গে একটা দূরত্ব অনেকটা বেড়ে গেছে। সেই দূরত্ব বেড়ে যাওয়ার জন্যে এবং আরও কিছু ঘটনা ঘটেছে আমাদের পশ্চিম, যেটা আপনি বললেন, পাকিস্তান, পূর্বে বাংলাদেশ, তাদের একটা টেমপ্লেট ভারতবর্ষকে অশান্ত রাখা, ভারতের যে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন অফ কন্ট্রোলকে ডিস্টার্ব করা, এবং তার পেছনে একটা যে মেঘটা কেটে গেছে সবাই দেখতে পাচ্ছে, সাপোর্ট দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সে আজকেও সবচেয়ে বড় রাষ্ট্র বিশ্বের, তার প্রেসিডেন্ট, কিন্তু এটা সবার মাথায় এটা রাখতে হবে। তারা সাপোর্ট করছে কাকে? পাকিস্তানকে এবং বাংলাদেশকে। তাই নেহাতি এই ইকুয়েশন যখন চেঞ্জ হচ্ছে, কারণ ইন ডিপ্লোম্যাসি দের ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড অ্যান্ড দের ইজ নো পার্মানেন্ট এনিমি। তো যখন এইটা আমরা মানি, তখন ইন্ডিয়ার ইন্টারেস্ট, ভারতের ইন্টারেস্ট দেখতে হবে যে আমাকে যদি একটা বার্তা বিশ্বে এবং যে দেশ ভারতকে চাইছে ভাঙার জন্যে, অথবা অস্থিরতা করার জন্যে, অথবা ডিস্টার্ব করার জন্যে, তাদের যে মেসেজ পাঠানোর দরকার, সেইখান থেকে RIC, যেটা ত্রয়কা বলছি, রাশিয়া, ইন্ডিয়া, চীন, তারা হয়তো একটা দেখাচ্ছে তারা তিনজন সামনে চলে আসছে। কিন্তু প্রবলেম হচ্ছে চায়নার সঙ্গে আমাদের 38টা আঁকড়া জড়িয়ে আছে, মানে বিভিন্ন জায়গায় চায়নার সঙ্গে আমাদের ঝগড়া, এবং আজকে না, এটা দীর্ঘদিনের 71 না, আমরা তো 62-তে লড়াই হয়েছে, 47 আগে, মানে when we go down to the history of China, ইন্ডিয়ার সঙ্গে চাইনিজ প্রবলেম ইজ লং ড্রন। এবং তার সঙ্গে আমরা যদি 62 পর দেখি, তার একটা বৃহত্তম ভারতীয় জমির ওপর দখল করে বসে আছে। আমি 71টা এই জন্যই বললাম, কারণ মাঝে তো বাংলাদেশটা রয়েছে, কারণ বাংলাদেশকে নিয়ে টানাপোড়েন তো চীনের সাথে ভারতের রয়েছে। একদম, সেটা তো আছেই। তার সঙ্গে 62 লড়াই আছে। তারপর 62-তে অনেকটা নর্থ ইস্টে ঢুকে এসেছিল। তারপর অরুণাচল প্রদেশ তারা ক্লেম করে তাদের জায়গায়, যদিও ভারত এখনো ভারতের জোরে অরুণাচল প্রদেশ, কারণ এটা আমাদের জমি, অরুণাচল প্রদেশ আমার। লে লাদাখ, দারবুক, এই এরিয়া কনস্ট্যান্ট। আমরা টিভির পর্দায় আজ তাক বাংলায় বহুবার দেখিয়েছেন আপনারা যে
চাইনিজ সোলজাররা আমাদের যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ওখানে তো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ক্রস করে ভেতরে আসে এবং ভারতীয় সৈনিকদের সাথে ধস্তাধস্তি, মারপিট। এবার গালওয়ান যে ঘটনাটা ঘটলো, বেশ অনেকজন মারা গেল ভারতীয় সৈনিক, এবং তার থেকে বেশি চীনের সৈনিক মারা গেছিল। যাই হোক, একটা ধস্তাধস্তি হয়েছিল, যেটা কাম্য নয়। তাই ভারত এবং চায়নার আঁকড়া প্রচুর, ঝামেলা প্রচুর। এটা তো আমি বললাম ন্যাশনাল সিকিউরিটিতেই একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে প্রধান। সেটা যতক্ষণ না ক্লিয়ার হবে আমরা বন্ধুত্বর হাত পুরোপুরি এগিয়ে দিতে পারবো না। হিন্দু চিনি ভাই ভাই বলতে বলতে ৬২ হয়ে গেছিল, তারপরে এই আখ্যাটা দেয়া হয় না। যেমন সিকিউরিটিতে প্রবলেম আছে কিন্তু ট্রেডেও আমাদের ট্রেডে প্রবলেম আছে, ভিসায় প্রবলেম আছে, এক্সচেঞ্জে প্রবলেম আছে। এই ইদানিং হলো ২-৩ সপ্তাহ হলো যে ভিসা রেজিমটাকে রিল্যাক্স করা হয়েছে। তো চায়নাকে এটাও একটা বার্তা দেওয়া হয়েছে, ডাইরেক্ট ফ্লাইট চালু হতে পারে, সেটাও একটা বার্তা দেওয়া চালু হতে পারে, ভিসা রেজিম হয়ে গেল, বায়োল্যাটারাল এক্সচেঞ্জ শুরু হবে। তো এগুলো একটা সবটাই তো এই এসিও মিটিং কে কেন্দ্র করে, সেটাও আমি বলছি না, একটা বার্তা দিচ্ছে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান শ্যাডো বক্সিং করছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে উইথ হেল্প অফ পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ, যে ভারতকে অশান্ত করো, ভারতকে ভাঙার চেষ্টা করো। এবং যত আমরা ডিসকাস করব ইন্দিরা, এগুলো আরো জিনিস পরিষ্কার হবে। এবং আপনি যেটা দিয়ে শুরু করলেন, আপনাদের স্ক্রিনে যেটা দেখাচ্ছেন, একসঙ্গে এই যে পাকিস্তানের ইশাক ধার 13 বছর পর বাংলাদেশের কোজিং আপ হচ্ছে উইথ বাংলাদেশের, আমি তো এটাকে সরকার বলি না, একটা ইন্টারিম একটা সেলফ অ্যাপয়েন্টেড অ্যাডভাইজার, তাকেও বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং এই 12-13 বছর পর দেখলাম বাংলাদেশে সে ল্যান্ড করলো। তারপর চীনে চলে যাচ্ছে হচ্ছে এই ইশাক ধারকে আপনারা দেখছেন। তারপর আমরা দেখলাম চীনে চলে যাচ্ছে বাংলাদেশের সেনা অধ্যক্ষ, যেটা আপনি ইউ হ্যাভ কারেক্টলি, সব কিন্তু একসঙ্গে হচ্ছে। এটা তো এই যে আপনারা ছবি যেটা দেখছেন, চায়নায় চলে গেল সেনা অধ্যক্ষ ওয়াকারুজ্জামান, এইদিকে চলে এলো হচ্ছে পাকিস্তানের ফরেন মিনিস্টার 12-13 বছর পর বাংলাদেশে ঢুকলো। একই সময়ে চীনের যে ফরেন মিনিস্টার ওয়াং লি, সে চলে গেল হচ্ছে পাকিস্তানে, প্রথমে এলো ভারতবর্ষে, তারপর ওখান থেকে সোজা চলে গেল হচ্ছে পাকিস্তানে। তো এই যে ছবিটা আপনারা স্ক্রিনে দেখছেন, এই যে একসঙ্গে একই সময় হচ্ছে, এই ডটগুলো কিন্তু এগুলো সব বার্তা দিচ্ছে। কেউ না কেউ, প্রত্যেক রাষ্ট্র এক একটা বার্তা দিচ্ছে। তো শুধু কেউ ঘুরতে যায় না, ট্যুরিজম করতে তো কেউ পাকিস্তানে যাচ্ছে না, এই লেভেলের লোকজন কেউ ট্যুরিজম করতে যাচ্ছে না, পাকিস্তানে গিয়ে কেউ বিরিয়ানি আর কাবাব খেতে যাচ্ছে না। সো দেয়ার ইজ আ মেসেজ উইচ ইজ গোয়িং, অ্যান্ড একটা জিওপলিটিক্যালি একটা চার্নিং হচ্ছে গ্লোবাল সাউথ অ্যান্ড দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা গ্লোবাল চার্নিং হচ্ছে। যেমন ঘুরিয়ে ঘুরিয়ে পাকিস্তানটা কি কোথাও পাকিস্তানের মাটিতে কি একটু বেশি মিষ্টতা, একবার আমেরিকা টানছে, একবার চীন টানছে, আবার বাংলাদেশও তো ধরে রেখে দিয়েছে। দেখুন, পাকিস্তান পিতৃদেব মাঝে মাঝে, মানে কথাটা জানি না এটা বলা ভালো কি না ক্যামেরার সামনে, পিতৃদেব মাঝে মাঝে চেঞ্জ করে, পিতৃদেবকেই চিনতে পারে না কোনো সময়।